হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এখন নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো যে আপনাদের অতীত, বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ কী হতে চলেছে, অতীতেও কী ছিল, বর্তমানে কী চলছে এবং ভবিষ্যতে কী হতে চলেছে। জাস্ট মনে হলো, বসে বসে মনে হয়েছিল, তাই এর উপরে রিডিংটা আনলাম। তো চলুন দেখে নেব যে আপনাদের অতীত কেমন ছিল, বর্তমান কেমন আছে অ্যান্ড ভবিষ্যৎ কেমন হবে। ওকে, মনে রাখবেন এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। আর টাইমলেস মানে হচ্ছে আপনি যতদিন যাবচ্ছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, যার ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে, এটা মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ, উইডো, সবার জন্য এই রিডিং। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। অ্যান্ড আর যেটা সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড চ্যানেলে, গ্রুপে অনেক রেমেডিস দিয়ে থাকি, চ্যানেলেও কিছু দিয়ে থাকি, যেগুলো দু রকমভাবে হয়ে থাকে। ওই দিনকার আপডেট ওখানে পেয়ে যাবেন, কখন লাইভ আসবো সেটাও পেয়ে যাবেন। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি যখন লাইভে আসবো তখন ওখানেই ইনফরমেশান পাবেন, অনেকের নোটিফিকেশান যায় না তার জন্য। আর গ্রুপে জয়েন করলে আপনারা যেটা পাবেন, আপনাদের কিছু ছোটো ছোটো সমস্যার জন্য আমি ছোটো ছোটো রেমেডিস ওখানে দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি চ্যানেলে না, গ্রুপে, কারণ গ্রুপটা আমার হ্যান্ডেলে, তাই গ্রুপে আমি ছোটো ছোটো রেমেডিস দিয়ে থাকি। কারো ছোটোখাটো প্রবলেম হলে ওখানে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনাদের ছোটোখাটো প্রবলেম বলে তার সলিউশন নিয়ে নিতে পারেন। ওকে, আর বাকি ইনফরমেশান আমার যেটা হচ্ছে আমার সম্বন্ধে নেওয়া বা আমার কাছ থেকে যারা সার্ভিস পাবেন, সেটা হচ্ছে আমার কাছ থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল পাবেন অ্যান্ড যে কোনো ধরনের রুদ্রাক্ষ পাবেন, সেটা নেপাল হোক, ইন্দোনেশিয়া হোক, যাই হোক সেটাই পাবেন এবং তার সাথে সবই সার্টিফাইড। অ্যান্ড আর যেটা পাবেন সেটা হচ্ছে যন্ত্রম, যে কোনো ধরনের যন্ত্রম পাবেন, যে কোনো ধরনের কবচ পেয়ে যাবেন আমার থেকে। অ্যান্ড আর যেটা সেটা হচ্ছে আমি সব কিছুর ওপরই স্পেল করে থাকি, হোয়াইট স্পেল নাকি ব্ল্যাক স্পেল, ব্ল্যাক স্পেল রিমুভ করে থাকি, যেমন থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক স্পেল রিমুভ, ব্ল্যাক এনার্জি রিমুভ, এডুকেশনের জন্য, হেলদি রিলেশনশিপের জন্য, অনেক সব কিছুর জন্যই মোটামুটি কম বেশি করে থাকি। সেটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, অ্যান্ড আর যেটা করে থাকি সেটা হচ্ছে আমি অ্যাঞ্জেল থেরাপি করে থাকি অ্যান্ড ফুল বডি হিলিং করে থাকি অ্যান্ড কট কাটিং করে থাকি। যারা যেটা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে, চলুন শুরু করবো রিডিং, যে আপনাদের ফার্স্ট কী ছিল এবং প্রেজেন্ট কী এবং ফিউচার কী হতে চলেছে। ওকে, অতীত, বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ। নিজেদের নাম 3 বার নেবেন, যা যা উঠে আসবে তাই বলবো। ওকে, সো মাচ, থ্যাংক ইউ। আমার যারা ভিউস আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের অতীতের এনার্জি কী আছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যানাউন্সমেন্ট পরে বলবেন না যে ভুল দেখেছি, আমি এখানে ভুল বলেছি বা ভুল পড়েছি, দেখে নিন এখানে। অ্যাডজাস্টমেন্টস, ড্যামেজ। ওকে, বটম অফ দ্য রেখে আছে জাস্ট ডোন্ট ইট। পাঁচটা আপনাদের এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনাদের হিলিংয়ের প্রয়োজন। বর্তমান পরিস্থিতি কী আছে, আগে কার্ড নেব দেন বলবো। ওকে, কার্ড চলে গেল, ওয়েট, কার্ড পুরো চলে গিয়েছিল। বর্তমান কী আছে, ফিলিংস, পারসেপটিভ, স্কিলস। বটম রেখে আছে মেইনস্ট্রিম, কোলাবোরেশন। এটা নতুন, আমি দেখিনি আগে কি আছে। একদিন মনে হয় হালকা ফুলকা রিড করেছিলাম, এটা দেখে নাকি তাও ঠিক করে মনে নেই আমার। ভবিষ্যৎ কী আছে, ভবিষ্যতে কী হতে চলেছে, বাবারই এতবার নিতে পারবো না। ভবিষ্যতে কী হতে চলেছে,
যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে ভবিষ্যতে কী হতে চলেছে। রান্নার, মিনিট यार, communicated, shopping, authority, objective. Okay, first আমি কাট নিয়ে নেব, দেন শুরু করব। ওকে, সাবস্ক্রাইবার আছে তাদের পাস্ট অতীত থেকে এনার্জি ছিল, আবার পড়ে গেল, থেকে এনার্জি ছিল, পজিটিভ স্কিলস, প্রোটেক্টিভ স্কিল, ইনার কন্ট্যাক্ট। ওকে, বর্তমান পরিস্থিতি কী আছে? public expressor and prattle, truth and attachment issue, inner circle, friendship test. Okay, karmic lesson. ওকে, আপনার যা অতীতে যেটা ছিল সেটা হচ্ছে অতীতে যেটা চলছে বা চলছিল এতদিন থেকে, সেটা হচ্ছে যে আপনাদের অতীতেটা সেটা হচ্ছে কিছু জিনিস আপনার অতীতে ভীষণভাবে ড্যামেজ হয়েছিল, কিছু জিনিস ড্যামেজ হয়েছিল, কিছু জিনিস নেচার আপনার মানির দিকটা না, আপনি কিছু বিগিনিং করার মানির দিকটা কিছু প্রচেষ্টা করেছিলেন, মানে আপনার মানি ফ্লো বাড়ুক বা মানি ফ্লো নিয়ে আপনার চিন্তাভাবনা বা মানি ফ্লো যাতে বা টাকা ইনকামের দিকটা ভাবনা চিন্তা করে কিছু শুরু করার চিন্তাভাবনা করেছিলেন। ওকে, কিন্তু সেই বিষয়টা আপনি অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেননি, বা কোনো সম্পর্কের ক্ষেত্রেও আপনি কোনো বিষয়ে মেবি অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেননি, রাইট? যার কারণে আপনাদের মধ্যে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, কারোর রিলেশনশিপে, কারোর প্রফেশনাল লাইফে অনেক ধরনের প্রবলেম শুরু হয়েছে। বাট আপনি এই প্রবলেমটা অতীত থেকে প্রথম খেয়াল করতে পারেননি, আপনি ডোন্ট কেয়ার ভেবে আপনি চলে গিয়েছিলেন, কিন্তু এটাই আপনার পরবর্তীকালে ফিরে এসেছে। আপনি মানে কিছু প্ল্যান না করে এমনভাবে কাজ করেছিলেন যেখান থেকে আপনি ভেবেছিলেন যে আমি কাজটা করছি, ইয়েস আমি এতে সাকসেস পাবোই, এটা রিলেশনশিপ হোক বা কেরিয়ার, আপনি ভেবেছিলেন এখান থেকে সাকসেস পাবোই, কিন্তু আপনার প্ল্যান না করে কাজ করার জন্য আপনার সেগুলো সব ড্যামেজ হয়েছে কোথাও না কোথাও। আপনি অতীতে কিছু খারাপ ফলের সম্মুখীন হয়েছেন, রাইট? যেখান থেকে আপনার কি হয়েছে যে আপনি কিছু সত্যতা বা কিছু হিডেন কিছু আপনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন, এবং আপনি নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে চেয়েছিলেন। আপনি ভেবেছিলেন যে এটা হয়তো কেউ জেনে গেলে আমার মান মর্যাদা চলে যাবে, বা এটা জেনে গেলে এটা হয়ে যাবে, সামথিং এরকম কিছু আপনার চিন্তাভাবনা হয়েছিল, যেখান থেকে আপনি না ভিতর থেকে কোথাও একটা ভীষণভাবে একটা কনফ্লিক্টস চলছিল, ভীষণভাবে কষ্ট ফিল করছিলেন ভেতর থেকে, ভীষণভাবে ভীষণ ডিফিকাল্ট টাইম আপনার একটা চলেছে অতীতের কর্মফলের জন্য। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা পজিটিভিটি এসেছে, কারণ আপনি বুঝেছেন যে প্ল্যান মাফিক যদি সব কিছু প্ল্যান ছাড়া কাজ হয় না, হঠকারিতায় অনেক কিছু কাজ হয় না। সেই ক্ষেত্রে আপনার কি হয়েছে, আপনার কোথাও না কোথাও চোখ খুলেছে, আপনি এবার মানুষ চিনতে শিখেছেন, আপনি এবার কাজের প্রসেস শিখেছেন, আপনি কিভাবে গ্রোথ শিখেছেন, কিভাবে ফাইন্যান্সিয়াল দিকটা গ্রোথ আনার সেগুলো শিখছেন কেউ বা শেখার চেষ্টা করছেন। আপনি না নিজের চোখটা বেশ খোলা মেলা রাখছেন, কারণ অতীতে এমন আপনার সাথে ধোকা হয়েছে বা এমন সিচুয়েশন হয়েছে যেখান থেকে অলরেডি আপনি নিজের চোখটা খোলা রাখছেন, এবং কন্টিনিউ আপনি মেবি কোনো ব্যক্তিকে স্পাইও করছেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এই পিকচারটার জন্য আপনার কোথাও লাইফে পজিটিভিটি এবং চেঞ্জেস আপনার লাইফে এসেছে, রাইট? আপনি
কারোর জন্য কিছু ফিলিংস রাখেন, ওকে, কাউকে হয়তো আই লাভ ইউ বলতে চান বা আপনার নিজের মনের ফিলিংসের কথা বলতে চান, বাট কোথাও বলতে পারছেন না বিকজ আপনি এতটাই লসে চলছিলেন বা লসে চলছেন, বা কেরিয়ার ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে এমন কিছু হয়েছে যেখানে আপনার ব্যাকটা মেবি স্ট্রং না, যে কারণে আপনি মনের কথা বলতে পারছেন না। তার জন্য আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন, আপনি আপনার স্কিলকে বাড়াচ্ছেন এবং কিছু জায়গায় আপনি ইনকাম বলুন, আপনার এফোর্ট বলুন, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, আপনি সেই জায়গায় এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন, এফোর্ট দিতেও চাইছেন, কারণ আপনি যে ম্যানিফেস্ট করছেন বা যেটা চাইছেন বর্তমানে, যেটা চাইছেন আপনি সেটা আপনি পাবেন, বিকজ আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনি ট্যালেন্টের জোরে আপনি অনেক কিছু পাবেন, কারণ কোথাও এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে না আপনার ট্যালেন্টকে আপনি কেউ আপনার লুকিয়ে রাখতে পারবে না, সে যে যায় যেমনই করুক। তবে ইয়েস, বর্তমানে কারো কারো সিচুয়েশন এমন একটা আছে যেখানে কিছু প্রাইভেট ম্যাটার আছে যেটা অতীতের সঙ্গে কানেক্টেড, যেটা হিডেন কিছু কানেক্ট, অতীতে এমন কিছু রিলেশনশিপ অথবা অতীতে এমন কিছু ঘটনা আছে যেটা বর্তমানে আপনার প্রবলেম খাড়া করছে, যার কারণে আপনি কিছু ডিসিশন নিতে আপনার প্রবলেম হচ্ছে বর্তমানে। আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটার মাঝখানে ফেসে আছেন, কোনটা ট্রুথ, কোনটা কী করলে আপনার বেনিফিট পাবেন সেটার দিকে আপনি খেয়াল রাখতে পারছেন না, রাইট? আরও দেখবো, বাট পরবর্তীকালে কী হতে চলেছে সেটা দেখি। সেটা হচ্ছে আপনি যথেষ্ট, এটা কিছু জনের যে প্রবলেমগুলো চলছে এটা কার্মিক লেসন ছিল, যেখান থেকে আপনি লার্ন করেছেন, শিক্ষা নিয়েছেন যেখান থেকে। এবং এখানে যারা স্টাডি মাঝখানে থেমে গিয়েছিল তারা স্টাডি করছেন, সেটা জবের জন্য হোক, সেটা এমনি অন্য কোনো স্টাডি হয়তো আপনার বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য স্টাডি, নিউ স্কিল, স্টাডি, নলেজ এই দিকে গেইন করবেন, ওকে। কোনো স্টাডি পরবর্তীকালে আপনি ভবিষ্যতে আপনি স্টাডি করার সম্ভাবনা আছে। কিছু কেউ একটা উচ্চ জায়গায় উচ্চ শিক্ষিতর কোনো জায়গা থেকে পড়াশোনা, বিশেষ কোনো পড়াশোনা, হ্যাঁ ইয়েস, পড়াশোনা কোনো এজ নেই। সো আপনি এমন কিছু নতুন স্কিল বা নলেজ আপনি গেইন করতে চলেছেন। অ্যান্ড ইয়েস, যেটা আপনি ভেবেছেন বা এখনও পর্যন্ত ভাবছেন আমার দ্বারা সম্ভব নয়, সেই অসম্ভবটাই আপনার সঙ্গে সম্ভব হতে চলেছে, ওকে। কারোর সঙ্গে আপনার এই মুহূর্তে কমিউনিকেশন নেই বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, তার জন্য গুড নিউজ এটা যে আপনার কাছে কল, মেসেজ, টেক্সট আসতে চলেছে, আপনার সঙ্গে কমিউনিকেশন হতে চলেছে। এবং ইয়েস, আপনার ভয়েস, আপনার স্পিক, ইওর ট্রুথ এবং আপনার সত্যতা, আপনার ট্যালেন্ট সব কিছুই এর কারণে এই কমিউনিকেশনের মাধ্যমে আপনার সব কিছু অনেক ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং পরবর্তীকালে আপনি কোনো অথরিটি পাবেন। আপনি যদি কোনো কিছু আমি বললাম না আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনাদের মধ্যে গুণ আছে। অ্যাকচুয়ালি আজকে আমি যাদের জন্য রিডিং করছি তারা খুব সামান্যতম ব্যক্তি নন, তাদের মধ্যে মাল্টিপ্লাই গুণ আছে। কারণ আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে না পরবর্তীকালে প্রচুর অপরচুনিটি আসবে, আপনার কেরিয়ার ভীষণ ভালো হবে, আপনার রিলেশনশিপ বেটার হবে, আপনার লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বেটার হতে চলেছে, আপনার হার্ড ওয়ার্ক যে করবেন এবং আপনার যেটা উইশ সেটা ফুলফিল হবে, আপনি যেটাই উইশ করবেন সেটা ফুলফিল হবে। আপনার কাছে আনলিমিটেড মানি, যারা মানি প্রবলেম ভুগছেন, লাইফস্টাইল একটা লিড করতে পারছেন না, আপনি যেরকম লাইফস্টাইল চাইছেন সেইভাবে যেটা লিড করতে পারছেন না, সেটা পরবর্তীকালে আপনি পেতে চলেছেন। এবং আপনি কিছু গুড সাইন আপনি অলরেডি দেখতে এবার পাবেন বা অলরেডি দেখতে এবার শুরু করবেন, যেখান থেকে আপনি ফিল করবেন যে ইয়েস, আপনার না পরবর্তীকালে অনলাইনে কিছু ট্যালেন্টের জন্য অনলাইনে আপনার কিছু স্কিল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা হাইলি আছে, ওকে। অ্যান্ড আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট ইস্যু। কারোর প্রতি আপনার যাদের অ্যাটাচমেন্ট ইস্যু আছে বা কারোর ওপর ভীষণভাবে ভীষণ অ্যাটাচমেন্ট, তাকে আপনি লাইফে পেতে চলেছেন, ওকে। কারণ এখানে ছোটোবেলাকার কোনো সার্কেল থাকতে পারে, যে এমন কোনো ইনার সার্কেল যেটা হয়তো আপনার একটা বারবার প্রবলেম ক্রিয়েট করছিল, সেই ইনার সার্কেলটাকে ব্রেক হবে এবং আপনি না ছোটোবেলাতে কিছু জিনিস গুমড়ে বড় হয়েছেন বা ছোটোবেলায় কিছু ট্রমা থাকতে পারে, সেই ট্রমা থেকে আপনি বের হতে হবেন, ভবিষ্যতে অবভিয়াসলি বের হয়ে যাবেন। কারণ আপনি এমন কোনো ফ্রেন্ডের হাত ধরবেন যে সেখান থেকে আপনি আপনার পাস্ট লাইফে বা কী হয়েছে পরবর্তীকালে সেটা থেকে বেরিয়ে আসবেন, ওকে। এবং লয়ালিটি আপনার মধ্যে ভীষণভাবে কাজ করবে এবং আপনার লাইফে যে আসবে সে ভীষণভাবে আপনার কথা শুনবে বা আপনি তার কথা শুনে আপনি লাইফে এগিয়ে যাবেন, ওকে। ওকে, দেখি না, এটা দেখবো না, 1 মিনিট। আর কি অতীতে আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ আর কি আছে দেখে নেব।
ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের অতীতে কী ঘটেছিল এবং বর্তমানে কি ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটবে অতীতে। এত তো কার্ড নেওয়া সম্ভব না, অনেক কার্ড এসছে। আপনার অতীতে না কিছু ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়েছিল, রাইট? ওইতে এমন কিছু কাজ করেছেন যেটা আপনি পুরো মন গুমড়ে ছিলেন, কিছু জিনিসে রিগ্রেট ফিল করছিলেন। ওকে, এমন যদি কোনো স্টোন পরে থাকেন যেটা আপনার মেবি শ্যুট করেনি, কেউ ফিরোজা পরে থাকতে পারেন, কারণ আমি ফিরোজা দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ব্ল্যাক কালারের যে ধাগাগুলো হয় না, যে নেগেটিভ এনার্জি রিমুভের যে ধাগাগুলো হয়, সেই ধাগা কেউ কেউ পরে আছেন বা অতীতে পড়েছিলেন। ওকে, এগেন সিক্রেট, আপনার অতীতের কোনো সিক্রেট আছে, ওইতে কোনো সিক্রেট আছে যেখান থেকে আপনি রিগ্রেটও ফিল করেছেন। হ্যাঁ, যে কারণে আপনি বর্তমানে কোনো বিষয়কে কোনো ব্যক্তিকে ভীষণভাবে মিস করছেন। আপনার সেটা যে কেউ হতে পারে, আপনার বাবা মা, পার্টনার, আপনার কোনো রিলেটিভ বা কোনো রিলেশনশিপ আপনি ভীষণভাবে মিস করছেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনার কিছু ভুলের কারণে, কিছু সিক্রেটের কারণে আপনার কাছের ব্যক্তি আলাদা হয়ে গেছে, যে কারণে আপনি ভীষণভাবে ডিস্টেন্স আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনি এমন কিছু কাজ করেছিলেন। পরবর্তীকালে আপনি কোনো শ্যাডো ওয়ার্কে যাওয়ার সম্ভাবনা আছে, বা সেই জায়গা থেকে শ্যাডো ওয়ার্কটা থেকে আপনি মেবি বেরিয়েও যেতে পারেন। ওকে, অ্যান্ড আপনার কোনো ব্যক্তির সঙ্গে আপনার কানেকশন যেটা হার্ট টু হার্ট ফিলিংস রাখে, এবং কোথাও আপনার মাথার মধ্যে এটা ফিক্সড, আপনার কোথাও সোল কন্ট্যাক্টে যারা আছেন তারা অবভিয়াসলি এই ব্যক্তির সঙ্গে আপনি মিল হবে, এবং আপনার পরবর্তীকালে এই ব্যক্তির সাথে আপনার ভবিষ্যৎটাও নির্ভর করছে। কারণ যে সম্পর্কটা পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল, পুরোপুরি দুজনা থাকলেও ড্যামেজ হয়ে গিয়েছিল কোথাও ইগোর কারণে, বা বর্তমানেও একটা ইগো চলছে আপনাদের মধ্যে, যেটা আনস্যাটিসফাইড ছিলেন, যেটা এতদিন ধরে আনস্যাটিসফাইড ছিলেন, আপনি কোনোভাবে স্যাটিসফাই হতে পারছিলেন না, এখনও পাচ্ছেন না, যে জিনিসটা আপনাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, যে সিচুয়েশনটা ভেঙে দিয়েছিল, যেখান থেকে আপনি স্টাবার্ন এনার্জি ফিল করছেন, সেখান থেকে আপনি যে মিস্টেক করেছেন সেটা আপনি ফিল করবেন। আপনি যে কিছু মিস্টেক করেছেন এবং কিছু রং পাথ চুজ করার জন্য আপনাকে গসিপের সামনাসামনি হতে হয়েছে, এবং আপনাকে নিয়ে সমাজ বলুন, আপনার পরিবার বলুন, অনেক কথা বলেছে, এবং আপনি কোনো বিষয়ের ক্ল্যারিটির খোঁজ করছেন ভীষণভাবে। কেউ আপনাকে ব্যাকস্টেপ করতে পারে এবং কিছু জিনিস হোল্ড করে রাখতে পারে, কোনো থার্ড পার্টি ইস্যুর সম্মুখীন হতে পারেন। ওকে, অ্যান্ড ইয়েস, আপনি ভবিষ্যতে বুঝবেন যে আপনার মানির ভ্যালু কতটা, কারণ আপনি মানিও অর্জন করবেন ভবিষ্যতে, আপনি রিইউনিয়নও আপনার সাথে হবে, অ্যান্ড আপনি যেটা ডিমান্ড করবেন সেটাই আপনার লাইফে হতে চলেছে, অ্যান্ড আনএক্সপেক্টেড কিছু আউটকাম আপনার লাইফে আসতে চলেছে, কারণ আপনি প্ল্যান করে কাজ করতে শিখে যাবেন। ওকে, কোনো রিলেশনশিপ ভীষণ বেটার একটা জায়গা পেতে চলেছে, এবং কোনো ফ্যামিলি ওপর যদি কিছু আপনার কারোর ফ্যামিলির জন্য কিছু প্রবলেম খারাপ হয়ে থাকে সেটা সরে যাবে, এবং এখানে ইমোশনাল কেউ নিজের ফ্যামিলির প্রতি, নিজের কাছের ব্যক্তির প্রতি ভীষণভাবে ইমোশনাল হবেন। কিছু ট্রুথ রিভিল হবে যেটা থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জিনিস জানতে পারবেন, কারণ আপনার মধ্যে কোথাও ক্ল্যারিটি আপনি চাইছিলেন, রাইট? আপনার জন্য অতীতে কি ছিল? থ্যাংক ইউ সো মাচ। অতীতে কি ছিল? অতীতে কি ছিল? Take the lead. Dream coming truth. Darkness pair.
আপনার যেটা হয়েছিল আগে, অতীতে আপনি কোনো ডার্কনেসের মধ্যে চলে গিয়েছিলেন। অতীতে মিনস আপনি যখন দেখছেন তার আগের দিন পর্যন্ত অতীত। ওকে, হতে পারে আপনি কোনো ডার্কনেসের মধ্যে ছিলেন, একটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন যেটা ভেঙে যাওয়ার ভীষণভাবে ভয় আপনার মধ্যে কাজ করছিল। বাট আপনি কিছু জিনিস লিড করছিলেন যেখান থেকে আপনি জিতবেন না লস হবে, আপনি সেটার মধ্যে ভীষণভাবে ভাবনা চিন্তায় ছিলেন, রাইট? নাম্বার 3 আর নাম্বার 9 আপনাদের কোনো ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক হতে পারে, কিং কুইনের এনার্জি হতে পারে। তবে আপনি বর্তমানে যথেষ্ট ওপেন আপ হয়েছেন। আপনি এনার্জিকেও আপনি গেন করছেন বা এনার্জিকে আপনি অবজার্ভ করছেন এবং একসেপ্টও করছেন। আপনাকে ইউনিভার্স যেটা দিচ্ছে, বর্তমানে কিছু ট্রুথ রিভিল হবে, কারোর সত্যতা আপনি জানতে পারবেন। ওকে, অ্যান্ড ভীষণ চ্যালেঞ্জিং টাইম আপনার একটা গেছে এবং বর্তমানেও যাদের চ্যালেঞ্জিং ভীষণ টাইম যাচ্ছে, আপনার কাছে অনেকগুলো চয়েসেস আসতে পারে যেখান থেকে আপনি চুজ করার এনার্জি দেখতে পাচ্ছি। কারণ আপনি কনফিউজ, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা ছাড়বেন, বিকজ আপনি আপনার নিজের ইনটিউশনের কথা শুনুন। আপনার ইনটিউশন যেটা বলছে সেটা শুনুন, কারণ আপনার ক্রাউন চাকরা অ্যান্ড ইনটিউশন পাওয়ার যথেষ্ট ভালো, সেটার উপরে কাজ করুন। ওকে, তাহলে আপনি পথ দেখতে পাবেন। বর্তমানে আপনার এরকম সিচুয়েশন যে আপনি কিছু কনফিউশনে আছেন, কারোর সত্যতা জানতে পেরেছেন অথবা পরবর্তীকালে জানতে চলেছেন। ওকে, আর যদি আপনার কোনো লোকানো কিছু হিডেন সিক্রেট থাকে সেটাও জানতে পারবেন। ভবিষ্যতে কি হতে চলেছে, ব্যালেন্স। ভবিষ্যতে আপনারা ব্যালেন্স হতে শিখেছেন। কেউ টুইন ফ্লেম সোলমেট জার্নিতে থাকলে আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, অ্যান্ড আর সেটা হচ্ছে থার্ড আই। ওকে, হতে পারে আপনার এই মুহূর্তে ইনটিউশন পাওয়ার থাকতে পারে, পরবর্তীকালে আপনি কাজ না করার ফলে থার্ড আই চাকরা আপনার কিছুটা হলেও ব্লক হতে পারে। যারা অলরেডি স্যাডনেস বা লোনলিনেস ফিল করছেন সেখান থেকে বেরিয়ে যাবেন, কারণ আইসোলেশনে আছেন সেখান থেকেও বেরিয়ে যাবেন এবং আপনি জিতবেন। লাস্ট জিতটা আপনারই হবে, কারণ আপনি কিছু নিশ্চয়ই রিচ আউট করবেন এবং হতে পারে আপনি কোনো টিচার বা টিচিং পরবর্তীকালে হতে পারেন, কোনো হিলার হতে পারেন, কারণ এখানে আপনি নিজেকে পুরোপুরি হিল করছেন বা করতে চলেছেন, বা কেউ নিজেকে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করতে চলেছেন। ওকে, এস হার্ট চাকরা আপনাদের ওপেন হবে কারোর। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড দেখবো, মিনিট আপনাদের। আচ্ছা, নাম্বার 4, নাম্বার 7 কেউ ভীষণ দেখতে পারেন, নাম্বার 5, নাম্বার 2, নাম্বার 5 এগেন, নাম্বার 4, নাম্বার 17 অ্যান্ড নাম্বার 5, 6, 3 অ্যান্ড 14, মানে 5। ওকে, আপনাদের মান্থ বলে দিই কী কী ইম্পর্টেন্ট। সে হচ্ছে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, সেপ্টেম্বর, এপ্রিল, জুলাই, মে, মার্চ, জুন, এপ্রিল অ্যান্ড 17 মানে 8 মানে হচ্ছে আগস্ট আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ফার্স্ট লাইভে কি ছিল আমার যারা ভিউজ বা সাবস্ক্রাইবার আছেন তাদের ফার্স্ট লাইভে কি ছিল বলছি। আপনি কোনো অতীতে যদি কোনো ব্যক্তির কথা ভীষণভাবে শুনে কিছু ভুল কাজ করেছিলেন, কোনো ব্যক্তির ভুলভাল কথা শুনে তাকে বিশ্বাস করে আপনি ঠকেছেন অতীতে। বর্তমানে নতুন কোনো রিলেশনশিপে আপনি যেতে চলেছেন, অথবা কোনো নতুন রিলেশনশিপটাই নতুনভাবে আপনি সূচনা করতে চলেছেন, বা নতুন পথে পথে একটা পথ আপনি দেখতে পাচ্ছেন, নতুন পথে যেতে চলেছেন, বা কেউ রিসেন্টলি কোনো ট্রাভেলিংয়ে থাকতে পারেন। ওকে, আপনাকে বর্তমানে বলা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে সেই হাওয়াতে আপনাকে চলুন। কারণ আর আপনি যদি কিছু জিনিস ব্যাগেজ কিছু নিয়ে রাখেন সেখান থেকে আপনাকে ভেঙে বেরোতে বলা হচ্ছে। তারপরে আপনি যে হারমানি চাইছেন, আপনি যে সিচুয়েশনটাকে আপনার কন্ট্রোলে চাইছেন সেটাই পাবেন, তবে তার জন্য ইনার ওয়ার্ক করা ভীষণভাবে দরকার। ওকে, ভবিষ্যতে কী হতে চলেছে, আপনি ওয়ার্ল্ডের কোনো নামী কোনো বিখ্যাত কোনো ব্যক্তি হতে পারেন, আপনি অনলাইনের কিছু জায়গায় আপনি ভীষণভাবে খ্যাতি অর্জন করতে চলেছেন। ওকে, এটি ইউনিভার্স আপনাকে করাবে, কারণ আপনি নিজেকে সারেন্ডার করে দেবেন ইউনিভার্সের কাছে, যার জন্য সেটা ট্রাস্ট রাখবেন বলেই আপনাকে ইউনিভার্স এটা করাবে। আপনি সাইলেন্টভাবেই এটা করবেন পরবর্তীকালে। আর এখানে আপনার মনকে স্ট্রং করুন, মেডিটেশন চালিয়ে যান। আপনার মেডিটেশন পরবর্তীকালে ভীষণ বড় একটা কাজ আপনাকে ভীষণভাবে দেবে, বড় রিপ্লাই দেবে।
ইয়েস, এটা গাইডেন্স। অ্যাঞ্জেল আপনাকে সম্পূর্ণভাবে গাইড করছে এবং ভবিষ্যতেও আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবে। আপনি যে প্লেফুল এনার্জি ছিলেন বা আপনি যেরকমভাবে হেলে দুলে গিয়েছিলেন, সেখান থেকে অ্যাঞ্জেল বা ইউনিভার্স আপনাকে তুলে আনবে এবং ইউনিভার্সই আপনাকে পথ দেখাবে। আপনি ভবিষ্যতে যদি আপনি মনে করেন যে আমি হেলে দুলে যাচ্ছি, তাহলে সেখান থেকেও আপনাকে সরিয়ে আনবে এই ব্যক্তিটা, ওকে, বা কোনো একটা ব্যক্তি বা আপনি অ্যাঞ্জেল আপনাকে এই জায়গা থেকে সরিয়ে আনতে পারে, ওকে। সো আচ্ছা, কি অ্যাডভাইস কি সেটা বলার আগে বলে নিই, রেইকি ক্লাস হতে চলেছে 11ই জুলাই থেকে। সো যারা ইন্টারেস্টেড, যারা রেইকি শিখতে চান, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, একদিনে নয়, অবশ্যই আজ পরপর শেখানো হবে। তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যারা শিখতে চান, যারা নিজের পাওয়ারকে এক্সট্রাঅর্ডিনারি বানাতে চান, একটা নিজের মানুষের পাওয়ারকে একটা ইউনিভার্সের পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে চান, আপনি আপনার নিজের হাতে রেইকির এনার্জি আনতে চান, আপনি যদি চান যে আপনি অন্যকেও হিল করবেন, নিজেকে হিল করবেন, আপনার পারিবারিক ব্যক্তিকে হিল করবেন, যেখানে কোনো মেডিসিন কাজ করে না, ফেল হয়ে যায়, সেই জায়গা থেকে হিল করবেন, তার জন্য বা অন্যকে হিল দেওয়ার জন্য বা নিজেকে হিল করার জন্য, অন্যকে ডিস্টেন্স থেকে হিলিং দেওয়ার জন্য সব কিছু আপনাকে শেখানো হবে, ডিটেলসে শেখানো হবে। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ওকে। ওখানে ডিটেলস দেওয়া আছে, ওকে, আপনাদের গাইডেন্স দেখে নেব, ওকে। আচ্ছা, একটা কথা, বর্তমানে কেউ আপনাকে স্পাই করছে, হ্যাঁ, খেয়াল রাখবেন, কেউ আপনাকে খেয়াল করছে। আপনাদের জন্য অ্যাডভাইস কি আছে? অ্যাডভেঞ্চার, টোটালিটি, ও বাবা কটা এসছে, টোটালিটি, কারেজ, দ্য রিবেল, বটম আমটা লিখে আছে, এক্সপিরিয়েন্সিং, লেজিনেস, ইনোসেন্ট। আপনি যদি অতিরিক্ত ইনোসেন্ট সেজে থাকেন, তাহলে আপনার লাইফে এই সুন্দর দিনটা আপনি দেখবেন কিভাবে। অতিরিক্ত ইনোসেন্ট মানুষের লাইফে প্রবলেম তৈরি করে, ইয়েস, কারণ আপনি যত ইনোসেন্ট হবেন মানুষ আরও বেশি তত আপনাকে পেয়ে বসবে। সো ইনোসেন্ট বেশি হবেন না, এবং আপনারা যদি কোনো একটা সিচুয়েশনে ভীষণভাবে বা বন্ধন বেঁধে থাকেন, সেই জায়গা থেকে আপনি ব্যাকে ঘুরে আসবেন এবং সেই জায়গায় বন্ধন থেকে চলে আসবেন। তবে আপনারা অনেকেই না পুরনো পাস্ট কিছু ইস্যু ভুলতে পারছেন না, যেখানে আপনি কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো একটা রিলেশনশিপে এমনভাবে ফেঁসে গেছেন যেখান থেকে আপনি নিজেকে বার করে আসতে পারছেন না। আপনি ভাবছেন এত কঠিন পরিস্থিতি ম্যাম কী করে বলছে এত কিছু হবে। ইয়েস, কার্ড যখন এসছে একদম হবে, মানে হবেই, অ্যাবসলিউটলি হবে এখানে। কারণ আপনার লাইফটা যতই শক্ত হোক, এইভাবেই উজ্জ্বল দিন আপনার খুব তাড়াতাড়ি আসছে। তার জন্য আপনাকে কী কী করতে হবে? পাস্টকে রিলিজ করতে হবে। ইনোসেন্ট এতটা থাকলেও চলবে না। আপনার বুদ্ধি আছে এবং আপনি ইমোশনালের জন্য কোথাও মার খেয়ে যান, লেজিনেস ফিল করলে আপনার চলবে না। কারণ আপনার যত অন্ধকার দিন সেগুলো শেষ হতে চলেছে এবং আপনি লাইফে অনেক কিছু নতুন কিছু হতে চলেছে। এবং দেখুন এই বাজ কোথায় ওড়ে? সব থেকে উঁচুতে ওড়ে। যখন সব পাখিরাও ঘরে ঢুকে যায় তখন এই পাখি ওড়ে, মানে যখন প্রচুর ঝড় ঝাপটা যখন আসে তখন এই কিন্তু নিজে ওড়ে, ওকে। তো এটাই আপনি লাইফে পেতে চলেছেন। পসিবিলিটি একদম হাই যে 2 মান্থের মধ্যে কেউ এই জায়গায় পৌঁছাতে চলেছেন। কারো 2 ইয়ার্স লাগতে পারে, কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তির জন্য আপনার লাইফে হতে পারে কোনো রকম ভীষণ ঝড়ঝাপটা চলছে, বাট আলটিমেটলি এটা আপনার চলে যাবে। কারণ আপনি একাকিত্বতা ফিল করছেন বলে আপনার এতটা মনে হচ্ছে যে ভীষণ কষ্ট হচ্ছে এবং আপনাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, রাইট। এবং আপনাকে সবাই ফুল বানিয়ে বোকা বানিয়ে চলে যায় না, আপনাকে কেউই বোকা বানায় না। বোকা আপনাকে মানুষ কি বানাবে? মানুষ বোকা বানানোর কে? এটাই হবে ইউনিভার্স। আপনি যদি নিউ লাভের তালাশ করেন, মানে খোঁজেন, তাহলে এই নিউ লাভ আপনার লাইফে আসতে চলেছে, ওকে। সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান অলরেডি আসে এবং সর্বপ্রথম আপনি দেখতে পান। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপের চ্যানেল এবং গ্রুপ দুটোই আপনারা জয়েন করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। এবং সেকেন্ড চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। সেকেন্ড চ্যানেলে আর একটা ভিডিও দেওয়ার পর থেকে মেবি রাশিফল দেবো। সো যারা সেকেন্ড চ্যানেলটা আপনারা অবশ্যই এই চ্যানেলের মতনই সাপোর্ট করবেন, তাহলে আশা করি ভালো লাগবে এবং আপনার যারা নতুন কিছু আনতেও মনে হবে। তো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনার দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।